এক বনে তিনটি ষাঁড় থাকত। তিনজনই নিজেদের মধ্যে খুব ভালো বন্ধু ছিল। তারা একসাথে ঘাস খেতে যেত বনে। একটা হিংস্র সিংহ ওই একই বনে বাস করত। এই সিংহ অনেক দিন ধরেই এই তিনটি ষাঁড়ের উপর নজর রাখছিল। সে তিনজনকেই মেরে মাংস খেতে চাইছিল। সে অনেকবার ষাঁড়দেরকে আক্রমণও করেছিল, কিন্তু ষাঁড়ের পারস্পরিক বন্ধুত্বের কারণে সে কখনোই সফল হয়নি। সিংহ তাদের আক্রমণ করলে তিনটি ষাঁড় একটি ত্রিভুজ গঠন করে এবং তাদের ধারালো শিং দিয়ে নিজেদের রক্ষা করত। একসঙ্গে তিনটি ষাঁড় বহুবার সিংহকে তাড়া করেছিল, কিন্তু সিংহ যে কোনো মূল্যে তাদের তিনটিকেই খেতে চেয়েছিল। সিংহ বুঝল যতদিন এই তিনজন একসাথে থাকবে ততদিন তাদের হত্যা করা সম্ভব নয়। তাই একদিন সে এই তিনজনকে আলাদা করার উদ্যোগ নিল। সিংহ ষাঁড়গুলোকে আলাদা করার জন্য বনের মধ্যে আওয়াজ করল। গুজব ছিল যে এই তিনটি ষাঁড়ের মধ্যে একটি তার সঙ্গীদের বিশ্বাসঘাতকতা করছে। এরপর কি হলো? ষাঁড়ের মধ্যে একটা সন্দেহ জাগলো যে আমাদেরকে কেউ একটা ঠকাচ্ছে। এই নিয়ে একদিন তিন ষাঁড়ের মধ্যে ঝগড়া হলো। সিংহ যা পরিকল্পনা করেছিল তাই কিন্তু হলো। এখন তিনটি ষাঁড় আলাদা থাকতে শুরু করেছে আর তাদের বন্ধুত্ব ভেঙে গেছে। এখন তারা আলাদা হয়ে বনে ঘাস খেতে যেতে শুরু করলো। সিংহ কিন্তু এই সুযোগটারই অপেক্ষা করছিল। একদিন সিংহ তিনটি ষাঁড়ের একটিকে আক্রমণ করলো। একা থাকায় ষাঁড়টি সিংহের সাথে লড়াই করতে না পেরে সিংহ তাকে মেরে ফেলল। কিছুদিন পর সিংহটিও আরেকটি ষাঁড়কে আক্রমণ করে মেরে খেয়ে ফেলল। এখন শুধু একটা ষাঁড়ই বাকি ছিল। সে বুঝতে পারল এখন সিংহ তাকেও মেরে ফেলবে। তার আর বেঁচে থাকার কোনো আশাই সে দেখতে পেল না। সে একা সিংহের সাথে লড়াই করতে পারবে না। একদিন সে বনে একা একা ঘাস খেতে গেলে সিংহ তাকে শিকারে পরিণত করল। সিংহের কৌশল সম্পূর্ণরূপে সফল হয়েছিল এবং সে তিনটি ষাঁড়ের বন্ধুত্ব ভেঙে তাদের শিকারে পরিণত করেছিল। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই? এই গল্পটা আমাদের শেখায় ঐক্যের মধ্যে বড় শক্তি আছে। আমাদের সর্বদা একসাথে থাকা উচিত এবং অন্যরা যা বলে তার কথায় কান না দিয়ে নিজেদের মতন করে একসাথে হয়েই কাজ করা উচিত।